পরে নিয়েছি এই করতে। হাই এভরিওয়ান, দিস ইজ ইয়োর নবদিতা। নিয়ে আসলাম আরেকটা লং ব্লগ। আর এটা হলো পয়লা বৈশাখের আগের দিন। তো আমি যাবো এখন শপিং করতে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। তো এখন আমি স্কিন কেয়ার করবো, তারপরে রেডি হব। এই ক্রিমটাই লাগাবো এখন নাইট টাইম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি এটাই অ্যাপ্লাই করব। পরে নিচে আউটফিট দেখতেই পারছো। আমি রেডি হয়ে গিয়েছি, আর আজকে ভীষণই গরম, তাই চুলটাও বেঁধে নিলাম। আর তোমরা তো জানোই আমি আই চেক আপ করতে গিয়েছিলাম, তো চশমা দিয়েছে, তো সেটাও পরে নিলাম। ইচ্ছা তো একদমই করে না। তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগছে পরে। এনিওয়েজ বাই, পরে দেখা হচ্ছে। টপটা পরে ভালো লাগছিল না আগেরটা, তাই চেঞ্জ করে নিলাম। এটা হলো আমার ফাইনাল লুক। 5 minutes later. 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেন আমরা পৌঁছে গেছিলাম সিটি সেন্টার। যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই জায়গাটা। এখান থেকেই শপিং করবো আজকে। মার্কেট যাওয়ার কথা ছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে যেতে পারিনি। তো সবার প্রথমে চলে গিয়েছিলাম শপার স্টপে। ওখান থেকে কিছু ড্রেস সিলেক্ট করে চলে গেলাম ট্রায়াল রুমে। তো ফার্স্টে এই ড্রেসটা দেখেছিলাম। তো চলো এক এক করে তোমরা দেখে নাও কি কি দেখেছি। এই যে একটা কুর্তি সিলেক্ট করে নিয়েছি, আরেকটা নিয়েছি টপ, আরেকটা। দেন ওখান থেকে দু একটা নেওয়ার পর আবার দেখছিলাম কিছু ড্রেস। তো তারপর সিলেক্ট করে নিলাম এই শার্টটা। আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু আমার বাবার পছন্দ হয়নি, তাই নেওয়াও হয়নি। আমরা গেস করো আমি এখান থেকে কি কি নিয়েছি। আরো দুটো নিয়েছিলাম, সেটার আমি ভিডিও নেইনি। আর শপিং করতে কারই না ভালো লাগে, মনটা তো বেশ ভালো ছিল সেদিন। তারপর বুনু আর ভাইয়ের জন্য কিছু টুকটাক জিনিস দেখছিলাম। দেন চলে গেলাম বিলিং করাতে। তো বিল করছিল এদিকে। আর রাত অনেক হয়ে গেছিল, আর স্টোরও বন্ধ হয়ে গিয়েছিল, দেখতেই পারছো লাইট অফ হয়ে যাচ্ছিল। স্টোর বন্ধ হয়ে গিয়েছে গাইস। এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন আমরা বাড়ি যাব। এখানে গাড়িতেও আমি উঠে পড়লাম, বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। দেন ওখান থেকে ডিরেক্টলি চলে গিয়েছিলাম মামা বাড়িতে, কারণ আমাদের ইনভাইট ছিল দুপুরে, কিন্তু যেতে পারিনি। ওই দিন ছিল সংক্রান্তি, তোমরা তো জানোই পয়লা বৈশাখের আগের দিন। তো সেটারই প্রসাদ খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে প্রসাদও খেয়ে নিয়েছিলাম। কার কার এই দিনে তিতা টক এসব খেতে হয় কমেন্টে জানিও তো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। Next day. নববর্ষ সবাইকে, আশা করি তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক। চলো আজকের দিনটা আমি কি কি করি তোমাদের সাথে অল্প অল্প করে সবটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার স্নান করে আসলাম, চুলও ভেজা, কারণ আমার একটা দাদা এসেছিল, ও দোকানে পুজো করবে, তো যাওয়ার জন্য বলেছে। তো চলো এখন রেডি হইনি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি পরেছি। এখন আমি পরে নিয়েছি আজকের ড্রেস, এখন যাব দোকান। তো দেখতেই পাচ্ছ এই কুর্তিটা পরছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এখন বুনু এসেছে, এই যে বুনু এদিকে খেলা করছে। বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।
তো তোমরা দেখতেই পেলে আমি দোকানেও পৌঁছে গেলাম। তো এদিকে সবাই সব রেডি করছিল, আমিও টুকটাক হেল্প করে দিলাম। দেন দেখলাম পলি এদিকে গোপাল ঠাকুর এনেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেন এখানে প্রায় সব রেডি হয়ে গিয়েছিল, খালি ফলটুক কাটা বাকি ছিল, তো সেটা কাকিমণি করে নিচ্ছিল। তারপর তো চলে আসলো পুরোহিত মশাই, আর পুজো স্টার্ট করে দিয়েছিল সব রেডি করে। দেন পুজো শেষ করার পর প্রসাদও খেয়ে নিলাম, তারপরে চলে গিয়েছিলাম বাড়ি। 2000 years later. গাইজ এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি জ্যোতির সাথে। ডিসিশন নিচ্ছে হসপিটাল। জ্যোতিতে বাড়ি এসেছি, তো এখন ঝাড়ু দিচ্ছে, দেখতেই পাচ্ছি। আমি কিন্তু ব্লগে দিব। তুই আমাকে দিবি না, তুই তো আমাকে একবার দিয়ে দিবি। তুই যাবো না টকদই খাচ্ছি। এখন 7:30 বাজে, আমরা ঘুরতে এসেছি। আসলে কিছু খেতে এসেছিলাম, খাবে না বলছে, এখন বাড়ি যাচ্ছি। ওকে রাজি করালাম কিছু খাওয়ার জন্য, তারপর খেয়ে নিলাম দুজন মিলে চাউমিন। খেয়ে দিয়ে তো বাড়ি চলে গিয়েছিলাম। আমরা ভুট্টা পোড়া খাবো, গ্যাসেই পোড়াচ্ছি। উনার নাই আমাদের কাছে, বড় কয়লা নিয়ে আসো যত হয়ে যাক, তারপর আমরা খাবো। গাইস এখন আমি ভুট্টা খাবো, আর এটা আমার ফোনে শ্যুট করছি না, তাই কোয়ালিটিটা অন্যরকম। তো চলো খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। এই যে তো বেশ ভালো, এটা এই রোস্ট করেছে। ও মাই গড। আর যেটা পুরীতে খেয়েছিলাম সেটা খেয়ে আমার হয়ে গেছিল শরীর খারাপ, আর ওটার এখনও মানে যদি কেউ দেয় না, আমি একদম বমি করে দেবো এমন অবস্থা। 4টা স্যালাইন খেয়ে আমি ঘুরতে গিয়েছিলাম, কেউ পারবে? তো একটা বোনেরও বার্থডে ছিল সেদিন, ও কেক কাটবে, আমাকে ডাকতে এসেছিলো, তো সেখানেও চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আর ক্লিপ নেওয়া হয়নি। আমি আমার পয়লা বৈশাখের দিনটা তো এভাবেই কাটালাম। তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ব্লগটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।